ফাল্গুন মাসের ব্রত কথা। হরিহরের পালা। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করিত সে উদর পূরণ। পত্নী আর পুত্রলয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণের ডাকে প্রভু করহ উপায়। একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল, কিন্তু হাই ভাগ্য দোষে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে ওহে বিধি করিলে এমন। পথশ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে। ভাবে মনে পত্নী পুত্র আছে পথ চেয়ে, আমারে নিদয় হলে দীনবন্ধু হয়ে। হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল, কান্নার কারণ কিবা জানিতে চাহিল। সত্য কথা বলো দ্বিজ আমার পাশেতে, অবশ্যই উপকার পাইবে তাহাতে। হরিহর বলে তুমি শোনো পরিচয়, অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয়। পত্নীপুত্র লয়ে করি ভাঙা ঘরে বাস, উপবাসী মোরে রাখে দেব শ্রীনিবাস। দূরদেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া, না মিলিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া। ফিরে গেলে যবে খাদ্য চাহিবে যখন, তাদের কি দিব আমি বলো হে ব্রাহ্মণ। এই কথা শুনে তারে কহিল ব্রাহ্মণ, গুরুবারে করো তুমি লক্ষ্মীর পূজন। অবশ্য পূজিবে শুক্লপক্ষে গুরুবারে, তার ফলে তব সব দুঃখ যাবে দূরে। হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ, আশ্বস্ত করিয়া তিনি হন অদর্শন। হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল, পত্নী প্রতিবেশী গৃহে ভিক্ষা লয়ে এলো। সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ, আনন্দিত হয়ে গৃহে করে আগমন। ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল, ভক্তি ভরে হরিহর লক্ষ্মীরে পূজিল। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে, হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে। প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মী মার, ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার। ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে। ভক্তি ভরে সাধ্যমতো লক্ষ্মীরে পূজিবে, পূজা শেষে ব্রত কথা অবশ্য শুনিবে। ভক্তি ভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, ফাল্গুনের ব্রত কথা শ্রী শঙ্কর ভনে। ইতি ফাল্গুন মাসের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী।